আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। তো এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আসলে আমরা কোথায় যাচ্ছি। তো এইখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা রওনা দিলাম। তো এখন আছি আমরা নাগেশ্বরীতে, যেহেতু এক জায়গায় যাব তো তার জন্য তো অবশ্যই মিষ্টি কিনতে হবে। তো এইখানে আইসা প্রায় 50 কেজি মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টি নেওয়া শেষ। তারপর এইখানে দেখি যে নামাজ পড়তেছে, খুব কষ্ট হচ্ছে, আজকে নামাজটা বাদ গেল। তো এইখানে আমাদের দিশা দিশা হাই দিয়ে দিছে। তো তারপর আবার মিষ্টি নেওয়া শেষ করে আবার চলে যাচ্ছে হচ্ছে যেখানে যাব। বাট দুঃখের কথা কি জানেন, এখানকার রাস্তা অনেক অনেক বেশি সুন্দর। আপনি যদি এই রাস্তায় আসেন বিশ্বাসই করবেন না, এটা বাংলাদেশ মনে হবে এটা আপনার আমেরিকা বা হচ্ছে লন্ডন, তার থেকেও অনেক অনেক উন্নত মানের রাস্তা এগুলা। তো এইখানে একটা গাছ আছে। তো এই গাছটা যখন আমি আমার নানাদের বাসায় যাইতাম ছোটবেলায়, তো তখন দেখতাম এই গাছটার বয়স নিম্নপক্ষে 200 বছর হবে। তো এই গাছটা অনেক পুরাতন। তো এখন আমরা আসলাম বেরুবাড়ি বাজারে। তো এইখান দিয়ে যাইতে হবে। বাট এখন দেখার বিষয় যে সামনের অবস্থা কিরকম। মাঝে মাঝে ভয় হয় এই আসতে, কারণ এইখানকার রাস্তা মানে খুবই 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 বেশি সুন্দর, যার কারণে আসলে আসতে ভালো লাগে। তো এখানে বাড়িটা কিরকম জানি ডিজাইনের, বাঁশ দিয়ে দাঁড় করে রাখছে। তো যাই হোক, এখন এই যে জায়গাটা আছে এইখানে অসংখ্য বাড়ি আছে, আর এই বাড়িগুলো দিছিল হচ্ছে শেখ হাসিনা সরকার। তো এগুলো হচ্ছে গরিবদের জন্য বাসা দিছিল। তো যাই হোক, খুবই ভালো করছে। এখানে বাড়ি আছে বাট মানুষ কই সেটাই দেখতেছি না। তো এখন এটা হচ্ছে আবাসন। যখন প্রচণ্ড পরিমাণের এখানে হয়, পানি আসে, বন্যা হয়, তখন মনে হয় এখানে মানুষ আশ্রয় নেয়। বাট এখন তো মানুষ নাই, তার কারণে হয়তো বা এখানে মুরগিগুলো আছে, বা এটা মুরগির খামার দিছে। বাট এইখানকার অবস্থিত খারাপ, উঠে কেমনে? তো যাই হোক, এখন যে আমরা রাস্তাটায় যাচ্ছি এই রাস্তাটা এত 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 বেশি সুন্দর, যার মাজা ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, তাদের জন্য অনেক ভালো। এই রাস্তায় আসলে আপনার মাজা ব্যথা ঠিক হয়ে যাবে। তো এইখানে আমাদের টেসলা অনেক রিস্ক নিয়ে আসতেছে, বাট কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে আর যাওয়া সম্ভব না। তো আমরা এখন হেঁটেই আবার রওনা দিলাম। তো এইখানকার অবস্থা দেখলে আপনি সত্যিই মুগ্ধ হবেন। আপনি কি বাসায় বিরক্ত বা আপনার ভালো লাগতেছে না, তাহলে চলে আসতে পারেন এই জায়গাটায়। যখনই আপনি আসবেন জীবনকে উপভোগ করতে পারবেন, যে এত সুন্দর রাস্তা। ভাই, বাংলাদেশে এটা সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। বাংলাদেশে এত এত সুন্দর জায়গা আছে যেখানে আপনাকে পরিবেশ অনেক বেশি সুন্দর। তো সাথেই আছে একটা নদী, মনটা চাইতেছে নদীর মধ্যে যে গোসল করি, এতটা বিরক্ত লাগতেছে সেটা বলার মতো না। তো এইখানকার পানি আছে বাট রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর। আর এই সব এলাকার মধ্যে বৃষ্টির দিনই সব থেকে বেস্ট। প্রত্যেকটা বাসায় একটা করে নৌকা আছে। তো এদের নৌকাটা ভীষণ প্রয়োজন, কারণ যখন পানি আসে তখন একদম উড়ন্ত গতিতে যায়। আর এইখানকার মানুষ যখন বিয়ে করে ডিমেন্টাই বাইক নেয় না, নেয় কি জানেন? নেয় হচ্ছে এই দেখেন তাজা ঘোড়া। এই ঘোড়া নিবে আর দুর্দান্ত ভাবে চলে যাবে যে কোনো রাস্তায়, সমস্যা নাই। বিশ্বাস করেন রাসেল ভাই, নিম্নপক্ষে 5 কিলোমিটার হাঁটছি। তো এইখানে এক চাচা বলতেছে কই যাচ্ছেন আপনারা সবাই? তো সাথেই দেখি একটা এই যে ঘোড়ার গাড়ি। তো এই সমস্ত পোলাপান দেখলেই মাথা নষ্ট, কারণ এরা সবাই ঘোড়া চলায় অভ্যস্ত। এইখানে আমাদের দিশা বলতেছে ভাই আমাকে ফুল নিয়ে দাও। তাকে আমি অনেক বোঝাইলাম যে এই ফুল নেওয়া যাবে না। তো অনেক হাঁটাহাঁটি করার পর একটা বাজারে আসলাম। তো সামনে দেখি একটা স্কুল। সব জায়গায় স্কুল আছে, সবাই শিক্ষিত হও, পড়াশোনা করো। পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার কোনো বিকল্প নাই, তুমি যত পড়বা তত শিখবা। আর পড়াশোনা তোমরা করো, আর এইখান থেকে ভালো একটা জায়গায় যেয়ে বাড়ি করো। তো অনেক চিপা দিয়ে আবার ঢুকলাম। তো কোন চিপা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি তাও জানি না, কোথায় বাসা সেটাও জানি না, শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, হতবাগা। তো এইখানে অবশেষে আমরা যখন বাসায় আসলাম, বিশ্বাস করেন সেই ভালো লাগতেছে যে একটু তো এখন বসতে পারবো। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, বিরক্ত লাগতেছে। তো তারপর এখন আমরা বাসায় চলে আসলাম। ভিতরে দেখি এক মুরব্বী, হয়তো কাকার শ্বশুর, সরি দাদা শ্বশুর। তো এখানে দেখি আমাদের 2 মুরব্বী বসে রয়েছে। তো অনেকক্ষণ বসে থাকার পর আমাদেরকে হচ্ছে নাস্তা দিল। এইখানে নাস্তা, বাট এইখানে যে পিঠাটা দিছে সত্যি বলতে অসম্ভব, সেই মজা। তো পিঠা খাওয়া শেষ, এরপরে দিল আমাদেরকে ভাত। তো এখন আমরা ভাতও খাইলাম। ভাত খাওয়া শেষ করে এখন একটু বাহিরে যাব। বাহিরে আসতে না আসতে দেখি ও মা, নীরব মুরব্বী দেখি যে R15 চালাচ্ছে। তো নীরব বলতেছে ভাই এই পাশে একটা নদী আছে, চলো যাই। তা আমি ভাবলাম যে যাওয়া যাক, দেখি নদী কি অবস্থা। তো এইখানে আমরা যাচ্ছি নদীর খোঁজে, বাট এইখানে এক মুরব্বী চাচা বলতেছে যে এই নদী অনেক দূরে, যাওয়া যাবে না। তারপর আমরা হতাশ হয়ে আবারও বাসার দিকে রওনা দিলাম। তো এইখানে সবার সাথে বিদায় নিল, প্লাস হচ্ছে অনেকক্ষণ ছিলাম। তো থাকার পর আবারও রওনা দিলাম, বাট এখন ভয় করতেছে, আবারও হাঁটা লাগবে, অনেক হাঁটা লাগে। আসলে এই সমস্ত এলাকায় অটো পাওয়া যায় না, আর এখানকার রাস্তা অনেক উন্নত, তার কারণে আসলে এখানে অটো চলে না। সরাসরি আপনি এখানে বিমান পাবেন,
হেলিকপ্টার পাবেন। তো এগুলা সব আকাশপথে চলে। আর এখানে দেখেন যে একটা দোকান, তো এইগুলা হচ্ছে ধান দিয়ে জিনিস দেয়। তো এগুলা আমাদের এই পাশে নাই। সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে গেছে। তো এখন প্রায় হচ্ছে কয়টা বাজে, 4টা পার হয়েছে। তো এখানে অনেকক্ষণ থেকে হাঁটতেছি আর এরাও হাঁটতেছে, যে যেমনে পারে অমনেই আসতেছে। তো এইখানে আসার পর দেখি সামনে একটা ব্রিজ, আর এই ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা যদি ঠিক হয়ে যায় তখন এই পাশ দিয়ে অটো চলাচল করবে। এই ব্রিজটার জন্যই মূলত সমস্যা। আর এই ব্রিজটা ঠিক করাটা উচিত। তো যত তাড়াতাড়ি এই ব্রিজটা ঠিক হবে মানুষের চলাচল করতে ততটাই সুবিধা হবে। আর এইখানে দেখি যে অনেকগুলো হাঁস, এই হাঁসগুলো আমার অনেক ভালো লাগে, পছন্দের একটা হাঁস। তো এইখানে বাইকের কারণে আসলে যাতায়াত করতে একটু সমস্যা হচ্ছে। সামনেই দেখি অটো, এই অটোটা দেখার পর এত 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 ভালো লাগতেছে, কেমনে বোঝাবো আপনাদেরকে। আর এত সুন্দর রাস্তা রাইখে আমরা যে কই গেছিলাম, খুব খারাপ লাগতেছে। তো এখন ভালো লাগতেছে, এখন বাসা যেতে পারবো। তো সামনে দেখি বাস, এই বাস 8টা হলো বাস। এই বাস যে জীবনে কত খাইলাম বিশ্বাস করেন রাসেল ভাই, খালি বাসই খাই। সবার জীবনে বাস খাওয়াটা দরকার। তো এখন আপুদের বাসায় যাব। এখানে আদিল আর আপুর জন্য কিছু নিলাম, নেওয়ার পর দেখি সামনেই আমার সামনে আদিল। তো আদিলকে এখানে আসার মানে একটাই, যে হচ্ছে এখানে লিথি ছিল, তো লিথিকে নিয়ে এখন বাসায় চলে যাব। তো লিথি আমাদের সাথে যায় নাই, খুব ভালো কাজ করছে, আপুদের বাসায় ছিল। তো এখন আমার কিছু ওষুধ নেওয়া লাগবে। এইখান থেকে হচ্ছে ওষুধটা নিলাম, নেওয়ার পরে আমাকে একটা 10 টাকা দিচ্ছে। তো এখানে দেখেন টাকার মধ্যে টিকটক আইডি আই এম রায়ান। তো এখানে ফ্রি ফায়ার আছে, ইউআইডি লেভেল 50। তো এইখানে বাসায় যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিব। তো এখানে টেসলার মধ্যে উঠলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।